বাস শ্রমিকদের হাকডাকে ঘুম ভাঙে এই রূপাতলী এলাকার। এই চেনা আওয়াজেই শুরু হয় এখানকার দিন। এখানকার সকালে চায়ের দোকানগুলো যুদ্ধ ঘোষণার মতো প্রস্তুত। প্রথম কাপে আছে ঘুম ভাঙা চোখের গল্প, দ্বিতীয় কাপে স্বপ্নের হিসেব মেলানোর ছুটি চলা। স্কুল, হসপিটাল, বাস স্ট্যান্ড, অফিস, আদালত, এই শহরের সকাল সব দিকেই ছুটে যায়। কাকের ডাক ঢেকে যায় বাসের হেল্পারের আওয়াজে। সময় যেন এই শহরের একমাত্র গন্তব্য। বরিশাল নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা এই রূপাতলী। শহরের দক্ষিণ প্রান্তে এক অদ্ভুত জীবন্ত সকাল, যেখানে ঘড়ির কাঁটার চেয়ে আগে বেজে ওঠে মানুষের জীবন। আর এই এলাকার ঘুম ভাঙায় এই রূপাতলী বাস টার্মিনালটি। সময়ের সাথে পাল্লা দিয়ে এই এলাকায় জনবসতি, হাউজিং এস্টেট, শিল্প কারখানা সহ গড়ে উঠেছে নানা ধরনের স্থাপনা ও প্রতিষ্ঠান। তা সত্ত্বেও রয়েছে নানা ধরনের প্রতিকূলতা, রয়েছে সমস্যাও। পুরাতন এই এলাকাটি কতটা উন্নত হয়েছে, কি কি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এই এলাকাটি, সে কথাই বলছি এখন। রূপাতলী বাস টার্মিনাল বরিশাল শহরের প্রধান পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি বরিশাল পিরোজপুর মহাসড়ক এবং বরিশাল খুলনা মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত, যা বরিশালকে পিরোজপুর, খুলনা, ঢাকা, ঝালকাঠি, কুয়াকাটা, পটুয়াখালী এবং অন্যান্য জেলা ও শহরের সঙ্গে যুক্ত করে। রূপাতলী বাস টার্মিনালের যাত্রা শুরু হয় 2003 সালে। এই বাস টার্মিনালটি থেকে বরিশালের বিভিন্ন জেলার মোট 17টি রুটে প্রায় শতাধিক বাস চলাচল করে থাকে। তবে চালু হবার 22 বছর পেরিয়ে গেলেও তেমন কোনো সংস্কার হয়নি। ভাঙাচোরা অবস্থায় রয়েছে টার্মিনালের মূল ভবনটিও। এছাড়া টার্মিনালের অব্যবস্থাপনার কারণে এবং জায়গা সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় বাস টার্মিনালটি। বাস মালিক ও শ্রমিকরা স্ট্যান্ডের বাইরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় এই সমস্যারও বৃদ্ধি পাচ্ছে। টার্মিনালটির জায়গা বাড়ানো সহ দ্রুত অবকাঠামোগত উন্নয়নের দাবি শ্রমিক নেতাদের। আমার এইখান থেকে 6টা জেলা খুলনা বিভাগ সহ খুলনা বিভাগের গাড়ি চলে। খুলনা বিভাগ চলে, বাগেরহাট চলে, তারপর পিরোজপুর সমিতি চলে, ঝালকাঠি সমিতির চলে, বরগুনা সমিতির চলে, পটুয়াখালী সমিতির চলে, আমতলী সমিতির চলে। মোট 4-5টা জেলার গাড়ি আমার এইখানে আসা যাওয়া করে। সেই ক্ষেত্রে আমার যে টার্মিনাল, আমার এইখানে এই টার্মিনালের জায়গা অনেক সময় দেওয়া যায় না। এখন টার্মিনালের যে পরিবেশ আছে, আসলে এই পরিবেশের টার্মিনাল চলে না। আমাদের এইখানে কাজবাজের উদ্যোক্তা যারা, তারা এখন পর্যন্ত ওইরকম উদ্যোগ নিছেন কিনা আমার দৃষ্টিগোচরে। কি করা উচিত? এইখানে যদি তারা মনে করেন বরগুনার মতো যদি আমাদেরকে এইটাকে যদি ওটারই কি বলে সিসি ঢালাই দিয়ে দেয়, তাইলে মোটামুটি আমার টার্মিনালের কাদা পানি এইগুলোর থেকে আমরা একটু মোটামুটি উপশম পাব। 1980-এর দশকে বরিশালের রূপাতলী এলাকা ছিল একটি শান্ত গ্রামীণ পরিবেশযুক্ত এলাকা। তখন এটি একটি আবাসিক এলাকা হিসেবে বেশ পরিচিত ছিল। সে সময় সড়কপথের উন্নয়ন ততটা অগ্রসর ছিল না। তবে সময়ের সাথে সাথে রূপাতলী এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। বর্তমানে এটি বরিশাল সিটি কর্পোরেশনের অংশ হিসেবে সুপরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছে। রূপাতলী হাউজিং এস্টেট 1980 সালে প্রতিষ্ঠিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এখানে আবাসন ও বাণিজ্যিক উন্নয়ন বৃদ্ধি পেয়েছে। 80-এর দশকে গড়ে ওঠা একটি সরকারি স্কুল, বরিশালের অন্যতম একটি বৃহৎ মসজিদ, প্রায় 25টি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, 5টি প্রাইভেট স্কুল এবং প্রায় 400টি স্থাপনা নিয়ে এই হাউজিং এস্টেট। তবে আধুনিক উন্নয়নের সাথে সাথে কিছু পরিবেশগত সমস্যাও দেখা দিয়েছে। অতিরিক্ত নির্মাণ কাজের কারণে জলাবদ্ধতা এবং পানির সংকটের মতো সমস্যার সৃষ্টি হয়েছে। সামগ্রিকভাবে রূপাতলী এলাকা 40 থেকে 45 বছর আগে যেখানে ছিল, বর্তমানে সেখানে একটি আধুনিক ও উন্নত আবাসিক এলাকা হিসেবে পরিণত হয়েছে, যদিও পরিবেশগত কিছু চ্যালেঞ্জ এখনো রয়েই গেছে। এই এলাকাটা বরিশালের সবথেকে ভিআইপি এলাকা, রূপাতলী হাউজিং এলাকা। কারণ কোনো এলাকাতে এরকম সুন্দর হাউজিং নেই। কারণ হচ্ছে তাদের পুরো রাস্তার প্ল্যান আছে করা, কিন্তু প্ল্যান আছে কিন্তু রাস্তা ওইভাবে করা না।
ড্রেনের জন্য জায়গা রাখা, প্রত্যেকটা বাড়ির সামনেই দেখা যাচ্ছে রাস্তার জায়গা আছে, আবার ড্রেনের ব্যবস্থার জায়গা আছে, তারপর লাইট পোস্টের যে লাইনটা, বিদ্যুৎ লাইনের যে অবস্থানটা আছে সবই আছে, কিন্তু প্ল্যানে আছে কিন্তু করা হয় নাই কিছুই। হাউজিংয়ের বয়স প্রায় 85 সাল থেকে তো প্রথম ছাড়লো আমি যতটুকু জানি, এখন 25, মানে সময়টা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় এখানে ডেভেলপ হয় নাই। এই যে হাউজিং অবস্থা দেখেন, হাউজিংয়ের তো অবস্থা খারাপ। হাউজিংয়ে দেখেন এই যে বর্ষার দিন হলে পানি দিয়ে আড়া লাগে, এটা সরকারি হাউজিং, সেই দিয়ে যদি পানি দিয়ে আড়া লাগে কেমন অবস্থা, ড্রেন নেই। হাউজিংয়ের যে পানি দিয়ে নামানোর যে একটা প্রসেস, এই প্রসেসটা বন্ধ। বরিশালের উন্নত আবাসিক এলাকায় রূপতলী হাউজিং এস্টেট। 2000 সালের পর থেকে এই এলাকায় জনবসতি গড়ে উঠতে শুরু করে। বর্তমানে এই এলাকায় অসংখ্য দালান কোঠা, দোকানপাট, বিভিন্ন ধরনের সুপার শপ সহ নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলেও এই এলাকার বাসিন্দারা পাচ্ছেন না যথাযথ সুযোগ সুবিধা। এই ভোগান্তির মূল কারণ হচ্ছে জলাবদ্ধতা ও সড়ক ব্যবস্থা। এই ভোগান্তি দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন এই এলাকার বাসিন্দারা। এই 2000 সালের পর থেকে মোটামুটি বাড়িঘর ওঠে, কিন্তু হাউজিংয়ের রাস্তাঘাট ছিল কিন্তু নিচু ছিল, মানে একদম পানি, বৃষ্টিতে পানি সব থইথই করতো। এখনও পানির সমস্যা যায় নাই। ড্রেন করছে অবশ্য, সব রাস্তায় ড্রেন করে নাই, পানি এখনও নিষ্কাশন নাই। ড্রেন আছে কিন্তু পানি বের হওয়ার কোনো জায়গা নাই। আর হাউজিং প্রতিষ্ঠান গড়ার পরে আস্তে আস্তে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভালোই হয়েছে মাশাআল্লাহ, কিন্তু হাউজিংয়ের যে রাস্তা দখল করে অনেক জায়গা করে আছে, যেটা আমাদের হাউজিং বাসীদের চলাচলে অনেক কষ্ট হয় বা অনেক সমস্যাও হয়। বাজারে মাছ এসেছে, হাকডাকের ভেতরে কেউ কিনছেন জীবিকা আর কেউ বিক্রি করছেন আশা। রূপতলী হাউজিং এস্টেটকে কেন্দ্র করে এই এলাকায় গড়ে ওঠা হাউজিং বাজার, যেখানে সব ধরনের দোকানপাট রয়েছে। আগে মহাসড়কের পাশে বাজার নিয়ে বসলেও বর্তমানে ব্যবসায়ীরা নিজেরাই গড়ে তুলেছেন এই বাজারটি। বাজারটি বড় হওয়ায় আর প্রয়োজনীয় সব পণ্য পাওয়ায় হাউজিংয়ের বাসিন্দারা ছাড়াও আশেপাশের অন্যান্য এলাকার বাসিন্দারাও এখানে আসেন বাজার করতে। হাউজিংয়ের লোকজনই বাজার করে, বিভিন্ন পেশে সোরাব হাউজিং আছে, বসুন্ধরা হাউজিং আছে, এই জায়গার লোকজন বাজার করে। এই জায়গা 103টা দোকান, সব দোকানদার এই জায়গার নিজস্ব দোকানদার, নিজস্ব অর্থায়নে এটা করা হয়েছে। মূলত জায়গাটা হাউজিং প্রকল্প। এই বাজার ভোর 5টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত চলে। এছাড়াও গড়ে উঠেছে সুপার শপ, রেস্তোরাঁ, হাসপাতাল, ফার্মেসি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। রয়েছে বিভিন্ন ব্যাংকের শাখা, পেট্রোল পাম্প ও গাছের নার্সারিও, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বাজারটির অবকাঠামোগতভাবে আরও উন্নত করা গেলে ক্রেতাদের আনাগোনা আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। এটা বাজারটা হয়তো আপনার 20 বছর একে একে তিলে তিলে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, আমি মাছ বেশি, কেউ মুরগি বেছে, কেউ তরকারি বেছে, এরাই তিলে তিলে এই বালি বরাট, তারপরে এই যে দোকানপাট, পাকা পোকা, যেখানে যা লাগে তিলে তিলে আমরাই করা। বাজার করে স্থায়ী যত লোক আছে তারা করে, এবং এই দক্ষিণ অঞ্চল যত মানুষ আছে, বোয়ালিয়া, বাকেরগঞ্জ, পটুয়াখালী, এদিকে আছে একদম জালুকাঠি পর্যন্ত, বহু দূর দূরান্ত লোক দক্ষিণ অঞ্চলের মানুষ আমাকে এখান থেকে বাজার করে। এবং আমরা স্থায়ী লোক যারা আছে এরাও এখানে আমাদের দরকার, মনে হয় একটু সিসি ক্যামেরার দরকার, সামনে মনে করেন আমার কেসি গেটের দরকার আছে, এই রাস্তা ভাঙাচুরা আছে, আমার এই যে পানি পুনি জমে, এগুলো একটু সুন্দর হইলে, পিছনে কাদা জমে, এটা সুন্দর সাধারণ মানুষের জন্য ভালো, আমাদের জন্যও ভালো, এবং মনে করেন সবার জন্যই ভালো। বরিশাল নগরীর রূপতলী এলাকায় চোখে পড়বে বৃহৎ আকারের এই দিঘিটি। সীতারামের দিঘিটি বরিশাল নগরীর 2 শতাধিক বছরের প্রাচীন জলাধার, বর্তমানে যা লালা দিঘি নামে পরিচিত। এক সময়ে চন্দ্রদ্বীপ রাজবংশের অন্তর্গত এই দিঘিটির আয়তন ছিল 2.98 একর। এটি স্থানীয় জনগণের পানীয় জল সরবরাহের জন্য ব্যবহৃত হতো। দিঘিটি বর্তমানে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, দিন দিন ভরাট হয়ে যাচ্ছে এবং এর পানিও নষ্ট হয়ে যাচ্ছে।
যার ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘিটির পানি, হারাচ্ছে সৌন্দর্য। ঐতিহাসিক ও প্রাকৃতিক গুরুত্ব বিবেচনায় লালা দিঘি সংরক্ষণ ও সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এখানকার বাসিন্দারা। এক সময় তো ওটা মানুষের গোসল টোসল ইত্যাদি, মাছ ধরছে, গোসল করছে সব কিছু করছে। তারপর পরবর্তীতে ধরেন একজনের লিস্ট নেছে, বা ওই লিস্ট কি ওই যে থেকে আনছে জেলা পরিষদ দিয়ে আনিয়ে মাছ দিয়েছে, মাছ দিয়ে এর পর ধরেন কেউ সহজে ব্যবহার করতে দেয় নাই। দেখা যায় এরপর আবার হে গেছে আরেকজন আছে, হে আবার নেছে, নেওয়ার পরে এই 5 তারিখের পর দেখা যায় ওটা অবলিত হয়ে পড়িয়ে রয়েছে, মানে কচুটি পানা বোনা হয়ে ভরিয়ে রয়েছে। আর লালার দিঘিটা আগে যেভাবে ছিল সেভাবে এখন নাই। তার কারণ চতুর্পাশে ঘরবাড়ি উঠতে মানে জায়গাটা যেন মানে পুষ্করিণীটা যেন একটু চাপে গেছে। নগরীর দক্ষিণাংশে অবস্থিত এই এলাকা আধুনিক আবাসন, বাণিজ্যিক কেন্দ্র, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা ও শিল্পায়নের জন্য দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবস্থিত এই রূপাতলী এলাকায় 2003 সাল থেকে বরিশাল বিভাগ সহ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় বিদ্যুৎ বিতরণ করছে। এছাড়া বরিশাল ঝালকাঠি মহাসড়কের পাশেই রয়েছে র্যাবের হেডকোয়ার্টার ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স। 1999 সালের 12 জুন তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্র উদ্বোধন করেন। এটি ছিল দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রথম বৈদ্যুতিক গণমাধ্যম। খবর, নাটক, গান, কৃষি পরামর্শ, স্বাস্থ্য বার্তা, শিশু কিশোর প্রোগ্রাম সহ নানা বিষয়ে অনুষ্ঠান প্রচার হতো। গ্রামীণ জনগোষ্ঠী মূলত রেডিওই ভরসা করত খবর, আবহাওয়া ও কৃষি তথ্যের জন্য। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় যখন মানুষের হাতে হাতে মোবাইল, ইউটিউব, ফেসবুক, তখন প্রশ্ন আসে, বেতার কি প্রাসঙ্গিক আছে? তবে ডিজিটাল বেতার বা ইন্টারনেট রেডিওতে রূপান্তর ঘটালে তরুণদের শ্রোতা হিসেবে ফিরিয়ে আনা সম্ভব। আগের তুলনায় শ্রোতা কিছুটা কমে গেলেও বরিশালের স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান এই কর্মকর্তা। শ্রোতাদেরকে তথ্য, বিনোদন, শিক্ষা দেয়া হচ্ছে বেতারের কাজ। আরেকটি হচ্ছে ওই অঞ্চলের যারা সংস্কৃতির প্রতিভা তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের উদ্দেশ্য। বরিশাল অঞ্চলের একটি সাংস্কৃতিক উপাদান হচ্ছে আমাদের জারি। তা আমরা জারি গোষ্ঠীকে কিন্তু বাঁচিয়ে রাখছি। আমরা গোষ্ঠীভিত্তিক জারি শিল্পীদের কাস্টিং করি, তারা পারফর্ম করেন, তারা সম্মানী পান এবং 6টি জেলার এখন প্রায় 1200 শিল্পী আমাদের তালিকাভুক্ত আছে। বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র বলেন, অন্যান্য কেন্দ্র বলেন, এই যে তথ্য প্রবাহের যে একটা বিপ্লব, সে মাধ্যমগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। আমরা এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, নিজস্ব অ্যাপ, এর মাধ্যমে শুধু বরিশাল বিভাগ না, শুধু বাংলাদেশ না, এখন কিন্তু সারা বিশ্ব বাংলাদেশ বেতার এর অনুষ্ঠান শুনতে পায়। তো এক অর্থে যদি বলেন যে শ্রোতা কমেছে বলতে বরিশাল বিভাগের সংখ্যাটা যদি বলেন তাহলে কমেছে, কিন্তু আবার যদি সারা পৃথিবীব্যাপী যে প্রচারের কাভারেজটা এসছে সেক্ষেত্রে কিন্তু কমেনি, বরং বলা যায় যে এখন বরিশাল বেতারের অনুষ্ঠান সারা পৃথিবী থেকে শোনা যাচ্ছে। বরিশালের রূপাতলী, যেখানে রয়েছে আধুনিকতার ছোঁয়া এবং ঐতিহ্যের মিশ্রণ। রূপাতলী থেকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক ধরে আগালে দেখা যাবে গাড়ি মেরামতের অসংখ্য ওয়ার্কশপ, পল্লী বিদ্যুতের অফিস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। রূপাতলী বরিশাল শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, যা পরিবহন, শিক্ষা, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপের জন্য বেশ পরিচিত। এটি বরিশাল শহরের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। বরিশাল শুধু একটি অঞ্চল নয়, এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রতীক। তাই বরিশালকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সুপরিকল্পিত উদ্যোগ, জবাবদিহিতামূলক প্রশাসন এবং জনগণকে সম্পৃক্ত করে বরিশালকে আবারও প্রাচ্যের ভেনিসে পরিণত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।